আসসালামু আলাইকুম। গতকালের ভারতীয় চাওয়ালার ফেসবুক পোস্ট এবং এক্স হ্যান্ডেলের পোস্টের পরে কেউ যদি বলে ভারতীয়রা বা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তার দুইটি কারণ হতে পারে। এক হচ্ছে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, আর না হলে সে ভারতীয় দালাল। গতকাল আমাদের দিবসকে যেভাবে ছোট করে কালকে প্রকাশ করছে সেটা বলার বাইরে। ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের এই স্বাধীনতাকে তাদের স্বাধীনতা বলে প্রকাশ করেছে, যে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশ এখানে কিছুই না, এরকম একটা তাহলে এতদিন ধরে যে আমাদের বিভিন্ন বুদ্ধিজীবী, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, তারা বলে আসতেছিল ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, কারণ তারা আমাদেরকে 1971 সালে মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করেছে। এখন কালকে ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার মাধ্যমে একটা বিষয় সুন্দর করে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ভারত আমাদেরকে সাহায্য করে। এখানে তারা আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলা আছে, আপনি গরিবের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো কিছু করবেন, কিন্তু ছোট লোকের কাছ থেকে না। ভারত হচ্ছে সে ছোট লোক, যে হচ্ছে আমাদেরকে যে সাহায্য করে তার প্রতিদান এতদিন পর্যন্ত নিয়েছে। আজকে এসে সে আমাদের স্বাধীনতাটাকেও অস্বীকার করতেছে, তাদের বলে করতেছে। যেমন আপনার ছোট লোকরা দেখবেন, আপনি তাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে পড়লে কী করবে, রাস্তাঘাটে আপনাকে অসম্মান করবে। ঠিক ওইরকমভাবে ভারত এখন আমাদের স্বাধীনতাটাকে অসম্মান করতেছে। দীর্ঘদিন পরে জুলাই আন্দোলন বা 5ই আগস্টের পরে তারা বাংলাদেশ শিশু নির্যাতিত হলো কেন, বাংলাদেশের রক্তের বন্যা বয়ে গেল কেন, আজকে তারা আমাদের এই স্বাধীনতাটাকে ছোট করে দেখতেছে। আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলা আছে, আপনি গরিবের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো কিছু করবেন, কিন্তু ছোট লোকের কাছ থেকে না। ভারত হচ্ছে সে ছোট লোক, যে হচ্ছে আমাদেরকে যে সাহায্য করে তার প্রতিদান এতদিন পর্যন্ত নিয়েছে। আজকে এসে সে আমাদের স্বাধীনতাটাকেও অস্বীকার করতেছে, তাদের বলে করতেছে। যেমন আপনার ছোট লোকরা দেখবেন, আপনি তাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে পড়লে কী করবে, রাস্তাঘাটে আপনাকে অসম্মান করবে। ঠিক ওইরকমভাবে ভারত এখন আমাদের স্বাধীনতাটাকে অসম্মান করতেছে। দীর্ঘদিন পরে জুলাই আন্দোলন বা 5ই আগস্টের পরে তারা বাংলাদেশকে করে, বাংলাদেশকে ছোট করে, বাংলাদেশ খেতে পারতেছে না, বাংলাদেশ বসে, বাংলাদেশ থাকবে না, এইসবভাবে ছোট করে কথা বলতেছে। যার প্রতিফলন আজ গতকালকে যেই তাদের প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেটা তো সব কিছুকে ছাড়াই গেছে। ডাইরেক্ট তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করতেছে। এরকম যদি ভারতের মতো বন্ধু যদি থাকে, তাহলে বাংলাদেশে আর শত্রু কে, আপনারা বলতে পারেন? ভারত যদি আমাদের বন্ধু হয়, তাহলে আমি মনে করবো পৃথিবীতে বাংলাদেশের কোনো শত্রু নিয়ে নেই। ভারতের মতো রাষ্ট্র যদি আমাদের বন্ধু হয়ে থাকে, তাহলে পৃথিবীতে আর কোনো শত্রু রাষ্ট্র নাই। আজ এখন থেকে বাংলাদেশের উচিত হবে ভারতকে বাড়তি কোনো সুবিধা না দিয়ে তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। তারপর তাদের এই আচরণগুলো ঠিক হবে, না হলে বাংলাদেশকে তারা আরও দীর্ঘদিন ধরে ছোট করে যাবে। এই যে চাওয়ালা যে বক্তৃতাগুলো দিল, এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের হৃদয় পূর্ণ হয়েছে, হৃদয় আঘাতপ্রাপ্ত হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত, এইসব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।